সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনাদের কাছে নতুন আরেকটি আকর্ষণীয় বিশাল একটি সার্কুলার পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়ে গেল। এখানে সর্বমোট কিন্তু এই যে 188 জন লোক নিবে। বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, নতুন একেবারে আপডেট। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই যে 188 জন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র আপনারা এখানে এসএসসি, এইচএসসি, আপনার ভোকেশনাল অথবা আপনারা মাদ্রাসা থেকে পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও এখানে আবেদন করার সুযোগ থাকছে। এই ভিডিওর মাধ্যমে আমি A to Z আলোচনা করার চেষ্টা করবো। এই যে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন। এখানে চাপ দিয়ে ফলো করে দিয়ে দিবেন। আর আপনারা যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই পেজটিতে লাইক দিয়ে অথবা ফলো করে দিয়ে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা যে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এটি 27 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত হয়েছে সাম্প্রতিক। তো আমি এই শেষ থেকে উপর পর্যায়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখেন 16 নম্বরে আছে অফিস সহায়ক, 48 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু খুবই ভালো একটি পোস্ট। শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাস করলেও এখানে আবেদন করতে পারবেন। এই যে 48টি পদে। আর একটা কথা বলি, এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর প্রমোশন কিন্তু স্মুথলি হয়ে থাকে। 5 বছর পরই কিন্তু প্রমোশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 16 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে বিজ্ঞান থেকে পাশ করতে হবে। তারপরে ক্যাশ সরকার নিবে 1 পদে, আপনারা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে প্রসেস সার্ভার নিবে 2 জন। এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক এখানে 1 জন। শুধুমাত্র আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আবারও বলছি, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে স্টোর কিপার 5 পদে আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে আপনার বাণিজ্য বিভাগ থেকে, তাহলে স্টোর কিপারে 5 পদে আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় পোস্ট, সেটি হচ্ছে ক্যাশিয়ার, 3 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। তারপরে লাইব্রেরি সহকারী 1 পদে আবেদন করতে পারবেন।